হুলকে নিয়ে এই যে ভিডিও করার ঘোরার একমাত্র উদ্দেশ্য কি বলো তো? হুল চাই হুলের পাবলিসিটি হোক, কারণ হুল নিজেকে ব্লগার হিসেবে লোকের কাছে হাইলাইট করতে চাইছে এবং ইনকাম করতে চাইছে ওয়াইটি থেকে, এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে। তার আগে তো ডাইরেক্টর ছিল, প্রডিউসার ছিল, ওই মন্দিরের চূড়াগুলো দেখো অমুক ইয়েতে যাবে, ওইটাই তোমাদের ইয়ের জন্য, ওটাই যেই 62 না 67,000 যে ভিউজ হয়েছে, এটাও কেন হয়েছিল জানো? এই হুল, ওটাও হয়েছিল তুমি কারোর এক্স বয়ফ্রেন্ড, তখন তুমি তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড ছিলে বলে। আজকে ঘোড়া যত এই হুলকে নিয়ে ভিডিও করবে, হুলের কিন্তু প্রফিট, হুলের কিন্তু মজা, কিন্তু সব থেকে মেন্টাল টর্চার আর সব থেকে কী বলতো কষ্ট কাকে দেবে জানো? এই ম্যান্ডিকে আর ম্যান্ডির হাজব্যান্ডকে। ম্যান্ডির কষ্ট অতটা পাবে না, কারণ ম্যান্ডি হুলকে নিয়ে যত আলোচনা হবে মনের মনে ভেতরে ভেতরে লাড্ডু ফুটবে, এটা তোমরা ধরে রাখো। না, প্রেম ভালোবাসা কোনোদিন মোছা যায় না, মোছে না, মুছবেও না। ম্যান্ডি যদি হুলকে রিয়েলি ভালোবেসে থাকে, হুলও সারাক্ষণই ম্যান্ডি ম্যান্ডি মন মন লাড্ডু ফুটবে। আর এদিকে ম্যান্ডির মনেও কোথায় কোথায় দেখি 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 হুলকে নিয়ে আলোচনা হচ্ছে, দেখি দেখি হুলের একটু ছবি দেখা যাচ্ছে, হুল দেখি দেখি হুলকে নিয়ে কোথায় কি হচ্ছে, সেটা ও বারবার ফুটবে দেখবেন। এই এই অস্ত্রটাকেই কাজে লাগাবে এখন ঘোড়া। আর এবং এটা লাগাবে বলেই দেখো কতটা ওই ছেলেটাও বদমাস, হুল কোম্পানিও কতটা বদমাস, যে ও যদি রিয়েলি যদি মানে ওই ম্যান্ডিকে ভালোবাসতো বা রিয়েলি যদি ওদের সম্পর্কটা আর এই নোংরা এই ওয়াইটিতে চটকাচটকি না হোক চাইতো, এটা বলছি ম্যান্ডি তুমিও কান খুলে শোনো, আর ম্যান্ডি তোমার ম্যান্ডির হাজব্যান্ডকেও বলছি কান খুলে শোনো। অ্যাকচুয়ালি আরও বড় নোংরা খেলা হতে চলেছে সামনের দিনে, শুধু তোমরা দেখবে, করবে এই হুল কোম্পানি আর এই ঘোড়া চরমভাবে নোংরামি করবে। আর এই ম্যান্ডিকে যদি এই হুল কোম্পানি 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য ভালোবাসতো বা ভালোবেসে থাকতো, তাহলে সে এই ক্যামেরাতে এসে ওর নাম করে ওকে হাইলাইট করে কোনো ভিডিও করতো না, আর ও এই জগতে ও আসতোই না, এই জগতে ও আসতোই না। ওর জগৎ, ও প্রডিউসার, ও নাটক করে, ও যাত্রা করে, ও থিয়েটার করুক, ও যে ভিডিও করুক, সেগুলো আলাদা জগতে আলাদাভাবে চলতো। এই এই ক্যাচরার ভেতরে ও ঢুকতোই না। ওকে নিয়ে যতবার এই ঘোড়া আলোচনা করবে তত মেন্টাল টর্চার এই ম্যান্ডি আর ম্যান্ডির হাজব্যান্ডকে করবে, কারণ ওই ও খুব চালাক ছেলেটা, এত চালাকি করে ওকে মন মজিয়ে এমন করে নিল। আরে তোমার কিসের পরিচয় আছে বলো তো? তোমার পার্সোনাল লাইফে তুমি কার ছেলে, কার তোমার তুমি কার কোন মায়ের সন্তান, সেগুলো পার্সোনাল লাইফে তোমাদের একটা আলাদা পরিচয়, আলাদা জগৎ আছে। ওয়াইটির জগতে তোমার কি পরিচয়? তুমি ম্যান্ডির এক্স বয়ফ্রেন্ড, এবং তুমি ম্যান্ডির এক্স বয়ফ্রেন্ড বলেই ও তোমাকে নিয়ে ভিডিও করবে। তুমি যদি ম্যান্ডির এক্স বয়ফ্রেন্ড বা এক্স শব্দটা তোমার সাথে ওর না থাকতো, তোমাকে ও চুল বলেও ভাবতো না, চুল বলেও তোমাকে ভাবতো না, তোমাকে ভাই বলে সম্মান তো অনেক দূরে। চুল 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 এই যে আমাদের উঠে যায় না, এক্সট্রা চুলগুলো ফেলে দিই, ওটা বলেও তোমায় ভাবতো না। তুমি মাত্র শুধু ম্যান্ডির এক্স বয়ফ্রেন্ড, আর এটার জন্যই তোমার ওয়াইটিতে পরিচয়। তোমার ভিডিও 1000 ভিউ হোক, 2000 ভিউ হোক, সমস্ত ভিউর প্রত্যেকটা ক্রিয়েটার যারাই তোমায় ওয়াচ করে তারাই হচ্ছে ম্যান্ডির পরিচিত মানুষরা আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোক। তাছাড়া তোমার দাম কিচ্ছু নেই, কিচ্ছু না, বড় বড় কথা। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। কি বলেছি, কখন কি মাথায় এসেছে বলে গেছি, তবে এই খবরদার না 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 আমার সাথে না। চলো, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্নান টান করে নিলাম, আর হচ্ছে বেশ এখন আমার বাড়িটা নিলেমিলি পজিশানে আছে। বিস্কুট কিন্তু খাটের তলায় শুয়ে আছে, এসি চলছে, পাখাটা অফ আছে। এসিটা চালিয়েছি ভিডিও করার জন্যেই, নাহলে পাখাতেই এখন মোটামুটি একতলায় একটু ঠান্ডা আছে আমাদের ঘরটা। তো এবার যেইটাই আসবো ভিডিও, মেন টপিক আমার ভিডিও, আমি যতটুকু পারবো বলে ফেলি।
প্রথমত কালকে একটা আর্জেন্ট ভিডিও বলে আমাদের কালকে ওঠে, আমি ওকে কালকে ওঠেই বলছি, কারণ ও বিবি পায়রা বলে একদম ফণি মনসান যে করেছে, মানে ম্যান্ডিকে যে বিবি পায়রা যখন তখন ছোবল মারে, তা ও ছোবল মারারই যে ওস্তাদ। দেখো, তোমার সাথে আমার মনের মিল না হলে তবে কিন্তু তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না। তুমি আমি একই ক্যারেক্টার, একই চিন্তাধারা, একই মানে একই রকম মানুষ হব, তবে কিন্তু আমাদের মিলও হবে, ভিডিও কলিংও হবে, এবং প্রচুর প্রচুর এই দিকের কথা ওই দিকে যাবে, ওই দিকের কথা এইদিকে আসবে। আমি হুলেও আসবো, এই হুল নামটা কিন্তু ওই দিয়েছে। তার মানে হুল যে একটা সময় কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখতো না, এটা কিন্তু তার প্রমাণ। ও জানেও না যে ওকে কখন কখন ওর দিদি কী নামে ডেকেছে, যেটা হচ্ছে ম্যান্ডির এক্স বয়ফ্রেন্ড, সে তার কথা বলছি না। ওকে নিয়ে আমার খুব যে মাথা ব্যথা তা নয়, তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি জগতে যখনই আমরা ম্যান্ডি বা এই হচ্ছে কালকে উঠে নামক আমাদের হর্স যে প্রথমে নাম ছিল তার, যে এখন আমি নাম নতুন যে যে কালকে ওঠে, এও লোকের ঘরে কিন্তু ঢোকে, দুধকলা খায়, আর ওকে ছোবল মেরে বেরিয়ে আসে। স্বার্থে ঘা পড়লেই ফস করে একবার ভাটাক সে ছোবল মেরে দেবে। দেখো, এবার বলছে আমি কিছু বিষয়ে কি পাবলিকালি এনেছি, আমি ওই হুলকেও বিষয়েও বলবো, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি যতটুক আমার রিমাইন্ডে আসবে আমি সেগুলো বলে দেবো। তা কালকের ওর আর্জেন্ট ভিডিওটার বেশ 9 মিনিটের ভিডিও, প্রত্যেকটা ওয়ার্ডই আমার বলার কিছু আছে। প্রথমত বলছে ওর পার্সোনাল লাইফে একটা থাকুক 10টা থাকুক, সেটা ও তো তার ছায়াও অবধি ক্যামেরার সামনে আনেনি, তাহলে কেন তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, বা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে কি এমন করেছে যে তোমরা লোকের কথা শুনে, ভিডিও শুনে তোমরা কেন করছো। দেখো, আমি তোমাদের বলছি, ওকে নিয়ে আমার বিগত এতদিনের কোনো ভিডিও দেখেছো? আমার ক্যামেরা কিন্তু বন্ধ ছিল, আমি কিন্তু ভিডিও করে বলি, কিন্তু আমার কাছে যেটুকু আমার কাছে মানে আমি যেটুকুই বলতে পারো দেখতে পেলাম, আমি যেটুকু নিজের সচক্ষে দেখলাম, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি, তার উপর ভিত্তি করে। তারপরেও সেইখানে প্রত্যেকটা জিনিস, তবে কি আমি সোশ্যাল প্ল্যাটফর্মে ওইগুলো এখন কি তোমাদেরকে দেখাবো? আরে বাবা, ও তো বসেই আছে, ও তো ফাঁদ পেতে বসেই আছে, দাও খাপাত করে ধরি। আজ পর্যন্ত আমি কোনোদিন কারোর ছায়া কি ওআইটিতে দেখিয়েছি? কারোর ছায়া ওআইটিতে এনে দেখিয়েছি? কিন্তু তারপরেও তো আমাকে কারো না কারোর সাথে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে জুড়ে গেছেই। যেখানটায় সন্দীপকে মানে বাচ্চার বাবাকে আমি ভাইফোঁটা দিয়েছি, রাখি পরিয়েছি, ভাই বলে সম্বোধন করছি, তার ফ্যামিলির মেম্বারকে আমি কাকু কাকিমা বলে মা বাবার আসনে বসিয়েছি, সেই ফ্যামিলিটাকে পুরোপুরিভাবে আমি আমার বড় দিদির কর্তব্য করে গেছি। সেইখানটাও ও কি সেই সম্পর্কটাকে কালিমা লিপ্ত ছাড়া অন্য কিছু করেছে? ও আমার মানে হাজব্যান্ডের সাথে আমার মেয়েটাকে, আমার এই একটা ইয়াং মেয়ে, তাকে তার বাবার সাথে অবধি নোংরাভাবে করেছে। ওপরে ভগবান কি শুধু ওর জন্য বসে আছে, আমাদের জন্য নয়? ভগবানের সন্তান আমরা সকলে, ভগবান সবাইকে দেখছে। যে ও বললো না, আমি যার সাথে কথা বলেছি, যা করেছি, সেখানটা সে জানে, আর ওপরে একজন জানে, আর ও জানে, ওর দিমাকে আছে ও কোথায় কি করেছে, আর একজন ওপরে জানে। তোর যদি দিমাকে থাকতো না যে তুই কোথায় কি করে রেখেছিস, তাহলে অন্তপক্ষে বসে বসে ওদের হুমকি দিতিস না। তুই আমাকে হুমকি দিয়ে দে আর না দে বা কর, আমার দেয় চুলগুলো, কতগুলো চুল ছেঁড়া গেল, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুই যে বসে বসে যাদের সাথে কুকীর্তি করেছিস, দেখ, তোর কোনো কুকীর্তি তুই আমার সাথে করিসনি, কারণ আমি অত দূরে তোকে আসতেই দিইনি। আমার বাউন্ডারি সবসময় হাই পাঁচিল দিয়ে ঘেরা, টপকে তুই আসতে পারবি না আমি যতক্ষণ না চাইবো। তো সেই জায়গায় তুই আমার সাথে কোনো রকমের গসিপ করে কিছু আমায় দিয়ে রাখিস নি, কিন্তু যেখানে প্রত্যেকটা দেহ থেকে প্রত্যেকটা কভার করা তুই তোর জিনিসগুলো খুলেছিস, তারাও কিন্তু খুলেছে। আবার বলছি, তুই যেমন খুলেছিস তারাও খুলেছে, তুই খুলেছিস ভুলে গেছিস, তারা খুলেছে যেটা, সেটা তুই তাদেরকে বেশ বরাবর চোখ রাঙিয়ে তাদেরকে শাসন করে গেছিস।
বরাবর তাদেরকে চোখ রাঙিয়ে গেছিস। কি আকণ্ঠ খেয়ে, তুই আকণ্ঠ খেয়ে কিছু দিসনি তো? ভেবে দেখ তো, তুই আকণ্ঠ গিলে কুটে ভিডিও কলিংয়ে কিছু দিসনি তো? দেখো ও আজকে কি বললো, ও কিন্তু বসে বসে সবাইকে ধমকি চমকি দিয়েছে যে ওর কাছে এই আছে, ওই আছে, সেই আছে, কিন্তু ওর কাছে কিছু নেই, এটা বললো তো। কিন্তু এই যে ম্যান্ডির আর হুলের ইন্টিমেসি টাইম আমরা জানতাম, আমাদের কাছে ছিল। ম্যান্ডি কি আমাদের ভিডিও কল করেছে? ওয়াইটির কোনো সদস্যর কাছে ভিডিও কল করে ওর ইন্টিমেসি টাইমে স্যান্ডো গেঞ্জি ওই হুল নামক ব্যক্তি পড়ে আছে, আর এই ম্যান্ডি সারা মাথা সিঁদুর মিদুরে লালে লাল হয়ে রয়েছে, আমাদের দেখিয়েছিল? দেখিয়েছিল কি? ওপরওয়ালা নেই? ওপরে ঈশ্বর বসে নেই? ওগুলো কি ওই ম্যান্ডি আমাদেরকে ভিডিও কল করে দেখিয়েছিল? আমাদের চ্যানেল থেকে বেরিয়েছে? না। আমরা এমন কিছু ভিডিও পাবলিক করিনি, আমরা এমন কিছু জিনিস ওর পার্সোনাল ব্যাপারে জানি না। ভিডিও তো ভিডিও, যেমন ও 4টে প্রেম করেছে সেটা ওর হাজব্যান্ড ডিক্লেয়ার করেছে, যেমন ওর হাজব্যান্ড ওই 4খানা পুরুষও ওর জীবনে কেন এলো তার জন্য যে ওর হাজব্যান্ড দেয় সেটা ও ওই ম্যান্ডি ওর সোনাদীপ ভাইকে মানে দিয়েছে, সেই সোনাদীপ ভাই ক্যামেরা খুলে বসে আমাদের সবার কাছে প্রেজেন্ট করেছে। দেখো ওগুলো কিন্তু আমরা কেউই কিছুই ক্যামেরায় দেখিনি, তাও এরাই কিন্তু ডিক্লেয়ার করে মার্কেটে এনেছে, সেগুলো নিয়ে আমরা বলতেই পারি, সেগুলো নিয়ে আমরা করতেই পারি। কিন্তু ওরা বলতেই পারে ওরা পার্সোনাল কিছু, ওই যে ম্যান্ডি যে উদুম পুদুম মার খেয়েছে, ওর বয়ফ্রেন্ডের ফ্যামিলির লোক এসে ওকে একদম সেই প্যাদান পেদিয়ে গেছে, আমরা জানতাম। রাত 2টোর সময় এই ম্যান্ডির হাজব্যান্ড কারুর কাছে মার খেয়ে হাত ভেঙে গেছে, আমরা জানতাম। আমরা জানতাম না, আমাদেরকে কোনো ক্যামেরায় ভিডিও করে ম্যান্ডির হাজব্যান্ড বা ম্যান্ডি আমাদের দেখিয়েছে না। ওইদিকে ম্যান্ডির বয়ফ্রেন্ড কোনো জায়গায় লিখে ডিক্লেয়ার করেছে যে আমি আজকে আমার প্রাক্তন গার্লফ্রেন্ডের হাজব্যান্ডকে সেই মাথায় রাত 2টোর সময় বাইকে করে যাচ্ছিলাম, ধরা পড়েছে, একবার দিয়েছি গুমাগুম বসিয়ে। আমাদেরকে বলেছে? আমাদের কাছে ভিডিও ফুটেজ ছিল, কিন্তু আমরা কোথা থেকে জানতে পেরেছি? কার মাধ্যমে জানতে পেরেছি? কোন চ্যানেল থেকে আমাদের কাছে এসেছে? না, ওর বেলায় সব ফেয়ার, আমাদের বেলায় দিস ইজ নট ফেয়ার। তা কী করে হয়? তা কী করে হয়? তুমি যদি কুকীর্তি না করে থাকো তোমার দিকে কেউ আঙুল তুলবেই না। আজকে আমি বলছি, আজকে যতবার এই মাম্পিকে নিয়ে ও নোংরা ভিডিও করতে গেছে, যতবার করতে গেছে, বহু ভিউয়ার্স বলেছে ওকে, ওর ভিউয়ার্সও বারণ করেছে। আমি নিজে কমেন্টগুলো দেখেছি, ওকে ওর কিছু সংখ্যক ভিউয়ার্স ছাড়া যারা ফ্যামিলি মহিলা এবং যাদের ফ্যামিলিতেই এই রকম ছেলে মেয়ে আছে তারাই বলেছে দেখো তুমি ওর মাকে নিয়ে যা বলছো বলো, তুমি মেয়েটাকে টেনো না, তুমি ওর ছেলেটাকে টেনো না। ওর মেয়ে ছেলে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো সময় বাজে কিছু করে না বা দেখি না। ওর ছেলে মেয়েগুলোকে ছেড়ে দাও। তুই ছেড়েছিলি, তারপরও তাদেরকে চোখ রাঙিয়েছিলি, তারা কমেন্ট করেছিল বলে। ভুলে গেছিস উপরে ভগবান বসে নেই? ঈশ্বর প্রত্যেকের জন্যে আছে, ঈশ্বর সকলের। আমি বলেছি আমি অন্যায় করলে আমারও শাস্তি আছে, আমি কোথাকার হনুচনু না যে না আমি ভুল করব না। আমি একটা লাইভের মধ্যে 1 সেকেন্ডের জন্য একটা পিকচার বেরিয়ে এসেছিলো, আমি কিন্তু অস্বীকার করিনি। একটা পিকচার, কেউ স্নান করার কোনো ভিডিও বা কোনো ছবি 1 সেকেন্ডের জন্য, আমি কিন্তু লাইভটাকে প্রাইভেট করে দিচ্ছি, সাথে সাথে আমি লাইভটাকে রাখিইনি। ওই লাইভের মধ্যে তুই স্ক্রিনশট তুলেছিস, তুই 10 নম্বরে ছিলি আমার লাইভের ভিউয়ার, মানে মানুষ হিসেবে দেখছে যারা ওয়াচ করছে তার ভেতরে 10 নম্বরে তুই ছিলি। তুই বললি আমি 10 জন, এবং কয়েক সেকেন্ডের মানে গ্যালারিতে কিছু একটা সরাতে গিয়ে একটা ছবি এসেছে, এবং ছবিটা কোনো খারাপ ছবিও না। কেউ সিঙ্গেল চান করে বা সেরকম ভিডিও আমার কাছে কোনো ফুটেজ যদি আসে বা ভিডিও থাকে বা কোনো ছবি, আমি ছবি বা পিকচার কোনো না, এটা একটা ন্যাচারাল, এটার ভেতরে কোনো নোংরামি কিচ্ছু নেই। তবুও সোশ্যাল প্ল্যাটফর্মে খালি গায়ে কারোর ছবি দেওয়াটা ঠিক নয়। আর তাছাড়াও আমি মনে হয়েছিল যেন এরকম ধরনের ছবি আমার চ্যানেলে কখনোই বেরোনোটা ঠিক না, আমি সাথে সাথে লাইভটাকে প্রাইভেট করে দিয়েছি। তুই কিন্তু স্ক্রিনশট মেরে সেই লাইভের সেই ইয়েটা তুই তোর থাম্বনেলের ওপরে চিপকে ভিডিও করেছিস।
তখন মনে হয়নি যে এরও তো একটা সংসার আছে, এও তো একটা সাংসারিক মহিলা? যদিও ওই ছবিটার ভেতরে সে মানে আমার কোনো পরিচিত মানুষের মধ্যেও সে পড়ে না, বা ওরকম কোনো কিছু না, একটা র্যান্ডাম একটা ছবি মানুষের কাছে। ও হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করলে গ্যালারিতে চলে আসে না? তুমি যদি কেউ কাউকে কোনো ছবি শেয়ার করে, কেউ যদি আমাকে কিছু শেয়ার করে, দেখবে আমার গ্যালারিতে চলে আসে। সেরকম একটা র্যান্ডাম একটা ছবি, পিকচার, সেই পিকচারটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেই ছবিটাকে তুই থাম্বনেলে চিপকে অনেক রকমের ভিডিও আমাকে নিয়ে করেছিলি। তো আমি যদি কিছু না করি আমার সংসার এমনি এমনি ভেঙে যাবে? আজকে বলছে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করেছে, এত ইয়েভাবে করেছে, কারণ নাম তো নিয়ে নিয়ে সারাক্ষণ করে গেছে। তারপরে কি আমার সংসার ভেঙে গেছে? কারণ আমার সংসারের মানুষগুলো তো দেখছে আমার মা কেমন করে আছে, আমার ওয়াইফ কেমন আছে, তারা তো নিজের চোখে দেখছে যে আমি তাদের সাথে কি লাইফস্টাইল কাটাচ্ছি। তাই আমার ভিউয়ার্সরাও আমাকে দেখছে। তারপরেও যে তুই যদি ভিডিও করিস ছবি নিয়ে, ছবি চিপকে, ছবি দেখিয়ে, তা তো কি আমার সংসারে এফেক্ট পড়বে? আমার কিছু যায় আসবে না। কারণ সবার আগে আমি কি, আমাকে দেখতে হবে আমি কি। আমাকে দেখার পর তারপর আমি যদি আমার হাজব্যান্ডকে সত্যি মনে প্রাণে ভালোবেসে থাকি, তাহলে কখনোই আমি আমার হাজব্যান্ডকে ঠকুক, বা আমার হাজব্যান্ডের প্রবলেম আসুক, বা আমার হাজব্যান্ডের মান সম্মান চলে যাক, এমন কোনো কাজ আমি করবই না। মানুষের লাইফে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সম্পর্ক থাকতেই পারে। ওই বলছে, ওর ওই 9 মিনিটের ভিডিও ও বলছে সে মানুষের পার্সোনাল লাইফে কেউ না কেউ থাকতে পারে, তো সেটা সবার জন্যই তো প্রযোজ্য। শুধু তোর লাইফে পার্সোনাল কেউ থাকবে আর অন্য লোকের লাইফে পার্সোনাল কেউ থাকবে না, তা হয়? তাহলে ম্যান্ডিকে নিয়ে তুই কোন মুখ নিয়ে এত কন্ট্রোভার্সি করে গেছিস? তাহলে তোর কণিকাকে নিয়ে কোন মুখ নিয়ে তুই এত নোংরা কন্ট্রোভার্সি করে গেছিস? তারপরে তুই আমাকে নিয়ে, তুই এই যে বাচ্চার বাবা যে কোন ডান্সিং কারে কি ডান্স করেছে, কোন ডান্সিং কারে ঢুকে কি ডান্স করেছে, এবং সে কার সাথে দেখা করতে গেছে সে তো ভিডিও দেখায়নি। সে যে আসানসোলে কোনো জায়গায় কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, বা তার সাথে হচ্ছে কারের মধ্যে ঢুকে দাঁতে দাঁত লেগে চুমু খেতে গিয়ে দাঁত এসে তার মুখের মধ্যে আটকে গেছে, মানে কিসিংটা ঠিক করে হয়নি, সেগুলো তো সে আমাদের ভিডিওই দেখায়নি। সেটা তো কোনো ভিডিওই কেউ কোথাওই দেখায়নি। তো তুই কি করে করেছিস? তুই তো সে তোকে যেগুলো প্রোভাইড করেছিল, দেখ আমরা তো এখনও কিছু তোকে এখানে চ্যানেলে চালাচ্ছি না, তাতেই তোর ভয়ে ঝুনঝুনি নড়ছে, একদম ঝনঝন ঝনঝন করে বাজছে। তুই তো তারা কি চ্যাট করেছে, কি ভয়েস রেকর্ড পাঠিয়েছে, কোথায় কি করেছে, সেই সবগুলো অবধি ক্যামেরায় তুলে ধরে ভিউজ কামিয়েছিস, লোককে বলেছিস, তার পার্সোনাল লাইফটাকে ঘেটে করে দিয়েছিস আসানসোলকে নিয়ে। তো ও কি দেখিয়েছিল? ও কি জানিয়েছিল? ও কি ডিক্লেয়ার করেছিল? ও কি বলেছিল? তখনও তো তুই ওকে নিয়ে করেছিলি। ওপরওয়ালা বসে নেই? ওপরওয়ালা দেখছে না? দেখছে না? তুই ম্যান্ডির বাড়িতে আমার যাওয়া নিয়ে, আমার ড্রাইভার কে ছিল সেটা নিয়ে মাথা ব্যথা করে আমি কি আমার ড্রাইভারকে দেখিয়েছিলাম ক্যামেরায়? আমি কি ম্যান্ডিকে বলেছিলাম আমার ড্রাইভারের ভিডিও তোলো? বা আমি কি ম্যান্ডিকে বলতে বলেছিলাম, মানে করেছিলাম, বা ম্যান্ডির কোনো ভিডিওতে আমি দাঁড়িয়ে থেকে বলেছিলাম এ আমার হাজব্যান্ড? বলেছিলাম? সেগুলো তো সবই তো পার্সোনাল ছিল। ওর কাছে ম্যান্ডির সাথে আমি কি কথা বলেছি, যদিও আমি ধরো এরকম ধরনের কোনো কথা বলিনি, আমি তোমাদের কিন্তু বলে রাখছি এরকম ধরনের কোনো কথা আমার মুখ থেকে বেরোই না, আর বেরোবেও না, অসম্ভব। কারণ সারা সোশ্যাল প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছে আমার শীতের সিঁদুরকে। তো সেই জায়গায় আমি কি কোথাও বলেছিলাম আমি? তাহলে এটা তো কোনো ক্যামেরায় কি বলা হয়েছিল? হয়নি তো, ওটা পার্সোনাল ছিল। তাহলে সেইটা কি করে সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে নিয়ে তুই বলে ভিউজ কামিয়েছিলি বা ভিডিও করেছিলি? জাস্ট স্কিমার আসো, স্বামী না কাকে নিয়ে গেছিলো এবং সে কে, সব তথ্য তোরা বের করে ফেলছিলি কি করে? তোদের বেলায় হচ্ছে মাপ আর আমাদের বেলায় পাপ। তুমি করলে লীলা আর আমরা করলে বিলা। হ্যাঁ, তুমি বয়ফ্রেন্ডকে দেখা করার জন্যে মারুর বরকে দিয়ে টিকিট কাটিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে আসছো, আবার মারু পেটে বাচ্চা নিয়ে মিথ্যে বলছে, ওর পিণ্ডি দিন রাত চটকে যাচ্ছ কি করে?
আমি বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা যারা ভিডিও দেখো বা যারা তোমাদের ভেতরে এই যে বিচক্ষণতা বোধ আছে, বুদ্ধি আছে, তীক্ষ্ণতা, যারা সাংসারিক, তাদেরকে আমি বলছি তোমরা এগুলো ইমাজিন করো বা তোমরা নিজেরা রিয়েলাইজ করো কি এটা ঠিক না এটা ভুল। তুমি অন্য কাউকে নিয়ে বলবে, তুমি অন্য কারোর পার্সোনাল কথা তুমি টেনে নিয়ে চলে আসবে, তুমি অন্য কারোর বাবার সাথে তার মেয়েকে শুইয়ে দেবে, তুমি অন্য কারোর, আজকে বলছি অর্ক দাঁত নিয়ে চরম নোংরা ভিডিও করেছিল, আমার ছেলের দাঁতটা নিয়ে চরম নোংরা ভিডিও করেছিল। এখন দেখো হুলের বয়স কত, একদম সেম 24, আমার ছেলের বয়সী। তাহলে এই যে হুল যে যখনই ভিডিও করে কথা বলে, ওর দাঁতগুলো দেখেছো? কিরে তোর ভাই ওটা, তুই এটা ভিডিও করে তোর ভাইকে বল যে এখন কিন্তু অনেক উন্নত, দাঁতের ডাক্তারের কাছে যাও, এগুলো পরিষ্কার করে সাফ করো, তুমি একজন ডাইরেক্টর, তোমাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট হতে হবে লোকের সামনে। ব্লগ করছো যখন ক্যামেরা মুখের কাছে যখন থাকছে, দেখো ডাইরেক্টর সবসময় ক্যামেরার সামনে আসে না, পেছনেই থেকে যায়, কিন্তু যেখানে যখন তুমি ফ্রন্টে আসছো তাহলে তোমাকেও তো গেট আপ চেঞ্জ করতে হবে, বলছিস না তোর ভাইকে? আমার এই বাচ্চাটা, আমার ছেলেটা কদিন ভিডিও করেছিল লাইফস্টাইলের, কদিন মানুষ ভালোবেসেছিল ওদেরকে, তো সেই কতটা আমার ছেলে মেয়ের মধ্যে লজ্জা, যার মা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদেরকে কিন্তু প্রচুর মানুষ চায়, আমার ভিউয়ার্সরা তো আমার ছেলে মেয়েকে খুবই চায়, তবুও কিন্তু ওরা ক্যামেরার সামনে আসে না। আরে 2-3 মাস পরেও কিন্তু ওরা একটা করে টাকা পাবে, ওদেরকে ভিডিও যেটুকু মানুষ দেখবে বা ভালোবাসা দেবে, কিন্তু তাতেও আমার ছেলে মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসে না, কারণ ওরা পছন্দ করে না ওদের লাইফের ওদেরকে নিয়ে ওদের লাইফের কোনো অংশ সেইভাবে মানুষের কাছে শেয়ার করতে, তো ওরা ওদের মতন। তারপরে তুই ওই আমার ছেলেটাকে নিয়ে বাজেভাবে কথা বলেছিস, আমার ছেলেটা অল্প বয়সের বিয়ে নিয়ে বিচি পাকা ছেলে, ওই ছেলেটা ওইটুকু বয়সেই একটা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, এই 24। এখনও দেখো হুল কিন্তু ওর বাবাকে নিয়ে যাচ্ছে, তেমন এখনও কিন্তু ওর সংসারে কোনো দায়িত্ব ওর কাঁধে কিন্তু যায়নি, ওর মা যথেষ্ট স্ট্রং, আমি দেখলাম ওর মা বাবা দুজনে মিলে ছেলেকে ভালো গার্ডে রেখেছে বা ভালো গার্ড করছে, সেই জায়গায় আজকে আমার এই 24 বছরেরই ছেলে কিন্তু সে সংসার পেতে, এবং আমার সংসারের ওর বাবার কিছুটা হলেও দায়িত্ব আমার ছেলে নিয়ে নিচ্ছে, যে এখন কিন্তু অর্ক বেশিরভাগ দোকান কিন্তু অর্ক সামলায়, তার সাথে পড়াশোনা করছে। তুই ফ্যামিলি সম্বন্ধে অ্যাকচুয়ালি তোর কোনো উপলব্ধি নেই, তুই জানিসই না। তা আমরা যারা সংসার করো, যাদের সংসার সম্বন্ধে জ্ঞান আছে বা যারা সত্যিকারের একদম পাক্কা ঘরোয়া, তারা বলো তো ও যেগুলো করে এসেছে বা করছে সেগুলো ঠিক? ওর আর ম্যান্ডির মধ্যে কোনো পার্থক্য আছে? সব 420 গোছের, এরা 420 গোছের একদম, এরা সাংসারিক না, এরা লোক দেখানো, এদের ভেতরে সাংসারিকের কোনো রকমের নেই। যদি থাকতো নিজের রক্ত, নিজের ফ্যামিলি মেম্বারের সাথে কখনোই এই রকম নোংরা খেলাতেও কোনোদিন আসতো না। এবং ও কিন্তু স্বীকার করছে যে মানুষের ওর সাথে ওর কারোর পার্সোনাল সম্পর্ক থাকতেই পারে, সেটা তো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখায়নি। এরকম কারোর সাথে কারো পার্সোনাল সম্পর্ক তাদের থেকেই যায়, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখায় না, কিন্তু টেনে এনে তোরা সোশ্যাল প্ল্যাটফর্মে এনে দেখিয়েছিস, টেনে এনে করিয়েছিস, টেনে এনে বুঝিয়েছিস। লোকের বেলায় তোমরা বলতে পারবা, লোকের বেলায় তোমরা করতে পারবা, তোমার বেলায় কিছু বলতে পারবে না। ও আলবাদ করেছে এবং ন্যাক্কারভাবে অনেক কাজ করেছে। ইয়েস, ও উল্টো পিঠের মানুষদেরকে, ও এতটাই বোকা, এতটাই ন্যাকা, ও উল্টো পিঠের মানুষদেরকে এইগুলো জানাবে, এগুলো দেখাবে, করেছে, দেখিয়েছে। ও যেমন দেখেছে অন্যেরটা, ও দেখিয়েছে। শোনো, ও প্রথমবার যেমন দেখে সমস্ত স্ক্রিন রেকর্ড, স্ক্রিন শর্ট ওগুলো যে নিয়ে রেখেছিল, ও কী ভাবছে পরের বার ওরা করবে না? প্রথমবার ওর ভালোবাসায় ওরা গা ভাসিয়েছিল, পরের বার ও নিজেকে সত্যি প্রমাণ করার জন্যে এদের ভালোবাসায় এ গা ভাসিয়েছে। শোনো, তুমি যা বীজ বুনবে তুমি সেই গাছই পাবে, বলে না জো বোগে ওহি কাটোগে, যেটা তুমি বুনবে সেটা তুমি রিটার্ন পাবেই, এই ধরাধামে পাবে, এইখানে পাবে। স্বর্গ আর নরক বলে আলাদা কোনো জায়গা নেই, সব ডেস্টিনেশন এইখানেই,
সব কিছু এইখানেই, তোমার এইখানেই থাকবে। তুমি ভালো করলে ভালো কর্মের ফল পাবা, তুমি মন্দ করলে মন্দ কর্মের ফল পাবা। ভগবান শুধু আমার একার যেমন নয়, ভগবান তোমার একারও নয়। ভগবান যেমন আমার পাপের শাস্তি আমাকেই দেবে, ভগবান তুমি যা পাপ করে যাবা সেই শাস্তি তোমাকেই দেবে, অন্য কাউকে দেবে না, কেউ পাবে না। কোনো পাপের শাস্তি কেউ পাবে না, তোমারটা তুমিই পাবে, আমারটা আমিই পাবো। মানুষকে যখন বলে রেখেছো সেটা রিটার্ন ব্যাক তো তোমার কাছে আসবেই। নাহলে তুমি পীড়িত, যার সাথে এত শত্রুতা, আমি যে একটা লিগ্যাল কেস দিয়ে, এবং সেই সময় ও পাগলের মতন হয়ে গেছিলো যেভাবেই ও একে শাস্তি দেবে বলে, তো সেই জায়গায় তুমি নিজে গায়ে পড়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে ভালোবাসা দিয়ে কানে কানে সরি চেয়ে তারপরে তার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়ে তার হাজব্যান্ডকে, সব থেকে বড়ো ব্যাপার আজকে ম্যান্ডিকেও আমি বলছি, ম্যান্ডির যত যাই করে যাক, সব থেকে ম্যান্ডির মান সম্মান বজায় রেখে দিয়েছে ম্যান্ডির হাজব্যান্ড ম্যান্ডিকে। আজকে ওই হাজব্যান্ড যদি ঝাঁটা মেরে লাথি মেরে মুখ বের করে দিত না, ওর কোনো সম্মান থাকতো না, কোনো সম্মান থাকতো না। রোজগার করতো, টাকা ইনকাম করতো, কিন্তু সম্মান থাকতো না। আজকে যেটুকু মানুষ রেসপেক্ট করছে, যেটুকু ভিউয়ার্সরা ওর পাশে দাঁড়িয়েছে, আজকে সত্যিকারের দেখো তো, টেপির বাড়ি করুক, জমি কিনুক, যাই করুক, আজকে কোনো সম্মান আছে ওর প্রতি? ওই যে বাচ্চাটাকে ফেলে গিয়ে ওর জমি কিনে বাড়ি করে পাঁচিল তুলছে, ও যাই করছে, ওর আগের যে সম্মানটা মানুষ রেখেছিল, দিয়েছিল, সেটা কি আছে? ম্যান্ডি যতই উপার্জন করতো, সম্মানটা কি থাকতো? বলতো ওই তো বর ছেড়ে 10 বছরের কচি বয়ফ্রেন্ডের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। ধর এসব ফালতু মেয়ে ছেলেদের কি, এদের কোনো লাজ লজ্জা আছে? এদের কোনো সম্মান আছে? আজকে ওকে, ওর সম্মানটাকে ধরেই রেখেছে কিন্তু ওর হাজব্যান্ড, ম্যান্ডির হাজব্যান্ড। সেই ওই হাজব্যান্ডকে ও নোংরা থেকে নোংরা অ্যাটাক করেছিল। ঘোড়া মুখী নাম, যে আমি কালকে ওটেটা কাল সাপ, ও যে থালায় খায় সে থালায় ছেদ করে। ও হচ্ছে বলে না, দুধ কলা যতই খাওয়াও, ও যার সাথে মিশেছে তাকে ছোবল মেরেছে। আজ পর্যন্ত একটা প্রাণীকে দেখাও যে ওর সাথে ওর তার বন্ধুত্বটা চিরস্থায়ী রয়ে গেছে, একটা দেখাও। আজকে আমি বলছি, এই যে মেল ক্রিয়েটারের না, আমাকে বারণ করেছো তোমরা ওকে নিয়ে কিছু না বলতে। দেখো, আমি ভয় কাউকে পাই না। প্রথমত আমি বলছি, আমি এমন কিছুই করি না যেটা নিয়ে আমার ভয় থাকবে, ডর থাকবে, বা আমি ওকে তেল মেরে কথা বলবো, এই করবো না। আমার ভয় পাই না, কিন্তু অনেকে পছন্দ করে না বলে নেগেটিভ, না সীমা, না সীমাদি, না 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 তুমি নেগেটিভ। ঠিক আছে, আমি মেল ক্রিয়েটারের সাথে আমার কিন্তু সেরকম না, আমার সাথে কোনো দিন ওই কাঁঠালের আঠার মতো পীড়িত ছিল না। এমনি ও সম্মান করতো, আপনি আগে করেই কথা বলতো, দিদি হিসেবেই আমরা যতটুকু কথাবার্তা বলেছি, কোনো দিন না ওর সাথে আমি কোনো রকমের রাফ আড্ডাই আর কি মেরেছি, না ও আমার কাছে সাথে সেই রিটার্ন ব্যাকে কোনো, আমি না মারলে তো ও মারতে পারছে না, তাই না? ও কিন্তু ওর জায়গাটা ধরে রাখার চেষ্টা করে। আমি আমার তরফ থেকে যদি ওর সাথে ফালতু ফকরামো মারি, তাহলে তো ওর পেয়ে বসবে, ও তো মারতেই পারে। তো আমার সাথেও ছিল ওই রকমই একটা রেসপেক্টফুল কথাবার্তা, আর পুরোটাই আমাদের ওয়াইটি সম্পর্কে, ক্যামেরা, ভিডিও, এই ওয়াইটিতে এইগুলো ঘটছে, এই করতে হবে, এই। আর ও বিশেষ করে রিম্পাকে খুব ভালোবাসতো, একদম মানে কি ওই রকম প্রাণ, মানে ওর রিম্পার প্রতি ওর একটা কেরম ছিল যে মানে ওর পেছনে লাগবো এরকম। আমি বলছি না রিম্পাকে ও নোংরাভাবে ভালোবাসতো বা নোংরা চোখে দেখতো, তা না। ওর অ্যাকচুয়ালি ও রিম্পাকে ওর কন্টেন্ট হিসেবে ধরতো, সেই কারণে রিম্পার পেছনে লাগা, বলে না পেছনে, ওকে এটা বললেই খেপে যাবে, আর রিম্পা খেপে যেত, রিম্পাকে যাই বলতো আর রিম্পা ভীষণ খেপে যেত। ছোট্ট তো বেশ, আমাদের থেকেও বয়সে অনেকটাই ছোট, ও কিন্তু যে কোনো বিষয় ওর পেছনে লাগলেও কিন্তু ফটাকসে খেপে যেত। এখন অনেক ওর ধৈর্য বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু একটা সময় ছিল না, ফটাক্সে খেপে যেত আর ফটাক্সে ভিডিও নামাতো, আর মানে মা মাসি এক করে দেয়। এগুলো নিয়ে আমরা মজা করতাম, এগুলো নিয়ে আমরা ফকরামো মারতাম, আড্ডা মারতাম, যে এই রিম্পা আজকে রিম্পার এই হলো, এগুলো। কিন্তু কোনো দিন আমরা কিন্তু না ওর লাইফের কোনো কথা আমি কোনো দিন জিজ্ঞেস করেছি, না ও আমার লাইফের কোনো কথা বা আমাদের ফ্যামিলি সংক্রান্ত কোনো দিন কেউ কথা আমরা বলিনি। তো সেই জায়গায় ওর সাথেই কিন্তু বেশি পীড়িত ছিল মেল ক্রিয়েটারের, খুবই ভালো, খুব 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 গভীর বন্ধুত্ব, যেখানে ওরা দুজনা এক হয়েই কিন্তু অন্দরমহলকে
মিডিল থেকে লাথ মেরে বের করে দিয়েছে। সেইখানটায় আছে মেল ক্রিয়েটার ওর পাশে আছে? আজকে গোটা ওয়াইটিতে একটা মানুষও থাকবে না যেটা ওর সাথে ওর একটা ভালো সম্পর্ক মানে সেই ডে 1 থেকে আজ পর্যন্ত থেকে যাবে? থাকবে না? একটা মানুষের সাথে ওর সম্পর্ক থাকবে না? ওর যারা পুরনো ভিউয়ার্স ছিল, যারা একটা সময় ওকে ইমোশনালি এমনভাবে ভালোবাসতো, সে মানে কথা বললাম তো, যখনই ও কাঁদছিল যে ওর টাকার দরকার, মানুষ মুড়িমুড়কির মতো ওকে টাকা দিয়েছে ভালোবেসে। তো সেই অন্ধের মতো ভালোবাসার সেসব মানুষগুলো কি সত্যি আছে? এই ভালোবাসা বাঁচতে হয়, আর ভালোবাসা বেশে তার সাথে থাকা জানতে হয়, তার সাথে থাকতে জানতে হয়। তুমি শুধু ব্রেনে থাকবে ও বড় ক্রিয়েটার, ওর সাথে মিশলে আমি ওর সাথে নিজেকে এক ক্যামেরায় দেখাতে পারলে একটু ভিউজ হবে, আমি ইনকাম করতে পারবো, আর আমার পাবলিসিটি হবে। আজকে ওরা দুইজন, আমি একা একে বলছি না, এই কাল সাপ একে বলছি না, দেখো কাল সাপের সাথে সাপেরই বন্ধুত্ব হয়, সাপের সাথে মানুষের বন্ধুত্ব কম হয়, কারণ ভয়ের ব্যাপার থাকে, আর সাপ 19 থেকে 20 করলেই তাকে দেবে ধরে চোবল মেরে। হ্যাঁ, তা সাপের সাথে সাপেরই বন্ধুত্ব হয়েছিল। স্বামী এলো আমার, বাবা। যাই হোক, সাপের সাথে সাপেরই বন্ধুত্ব হয়েছে, একদম যেমন হাড়ি তেমন সরা। তা ওর সাথে ওর বন্ধুত্ব হয়েছে। প্রথম প্রথম দিকে দেখো ওকে নিয়ে ও কম খেলা করেনি, তারপরে আমি বলি কি, এত অপমানজনকভাবে ভিডিও করার পর এরাও কতটা নির্লজ্জ হলে ওকে আবারও সে পুনরায় সেই আসন দেয়। ঘুরতে যাওয়া, এই ঘুরতে গিয়ে মানুষকে কম ওরা উপহাস অট্টহাসি কম মানে ক্রিটিসাইজ করার জন্য কমভাবে মানুষকে নানান রকম বক্তব্য ছুঁড়ে মারেনি। কি পিরিত, ওরে পিরিত, ওরে ভালোবাসা। তা তোমরা ভাবছো সেই ভালোবাসার মধ্যে ও রাতের বেলায় ভিডিও কল করে ওর মনের কথাগুলো বলবে না? ওদের গ্রুপ কলে 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 ভিডিও, ওরে দিদি বোন ভালোবাসা, দিদিরা বোনেরা ভালোবাসা। তাই ওরাও ওদের সমস্ত গোপন কথা এর সাথে শেয়ার করেছে, এও সমস্ত গোপন, ও যতই ওখানে গলা জড়ি করে বলুক না আমি অতই পাগল, হ্যাঁ রে তুই পাগলে ছিলি, নাহলে খাচ্ছিস একবারে এর ঠোঁট ওর ঠোঁটের এরকম এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে। দেখো এগুলো আমার কমিউনিটি গাইডলাইনও পড়বে, আবার উপরন্তু আমার একটা বড় ঝুট ঝামেলার ভেতরে আমি নিশ্চয় অতটা আমি বুকের পাটা তোমাদেরকে দেখাবো না, না আমার কোনো দরকার নেই, এতে তোমরা বিশ্বাস করলে করো, না করলে আমার ক্যাসকলা। এই যে এই রকম মানে এর ঠোঁট ওর ঠোঁটের ভেতরে একদম এই রকম, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের এই নয়ন ভরে। তারপরে ও বলে আমি এতই আমি দিয়ে রাখবো, আমি এতই আমি এইটা করে রেখেছি, আমি এতই করেছিস, দিয়েছিস, আরও অনেক কিছু করেছিস, অনেক কিছু, অনেক 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 লোটা কম্বল নিতে অনেক কিছু করেছিস, অনেক কিছু জানিয়েছিস, অনেক কিছু বলেছিস, অনেক কিছু হয়েছে। আর ও যে বললো না এটা না হলে এটা করা যায় না, কর, যা করগা, যা মন চায়। আমি ভাই আমি খোল্লা রয়েছি, যা মন চায়। আমি সবাইকে আজাদি দিয়ে দিয়েছি, তোমার আজাদ জিন্দগিতে তুমি আমাকে নিয়ে যেমন মন চায় তেমনভাবে যাও, করো। কি হ্যারেস করতে ইচ্ছে করছে করো, আর কি বলবো, করো। তুমি লোককে নিয়ে চটকাবা, আমি তোমাকে নিয়ে কেউ চটকাবে না তা হয় না, তুমি লোককে নিয়ে চটকাবা, তোমাকে নিয়েও লোক চটকাবে, তুমি কাউকে নিয়ে বলো না, তোমাকে নিয়েও কেউ বলবে না। তুমি আগে বলে রেখেছো, বলে রেখার পর যখন তোমারটা ধরা পড়েছে তুমি সাধু, আমি হচ্ছে আজ থেকে গেরুয়া কাপড় পরে নিলাম, তা হয়? তুমি যে এতদিন তোমার পেটের ভেতরে মাছ মাংস খেয়েছো এবং তার যে প্রোটিন ভিটামিনগুলো সব তোমার শরীরে রক্তে বইছে, আর তুমি আজকে রাতারাতি তুমি সমস্ত ভরণ মানে লাড়ি লাপ্পা পোশাক খুলে ফেললা, গঙ্গায় ডুব দিয়ে গেরুয়া পোশাক পরে বললে আমি সাধু, তা হয়?
সেই সাধুগিরি কেউ মেনে নেবে না। আর একটা কথা আমি তোমাদেরকে এই যে এই মেল ক্রিয়েটার তোমাকে বলছি, শোনো, আমাকে নিয়ে কোনো কিছুতে তুমি বেশি বাড়াবাড়ি যেন করবে না। হ্যাঁ, তুমি তোমার লাইফে দেখো, তুমি এতদিন ম্যান্ডিকে নিয়ে বা ম্যান্ডির ফ্যামিলিকে নিয়ে, তোমাকে নিয়ে কে কেস করলো, ম্যান্ডিকে নিয়ে তুমি কি ভিডিও করলে, ম্যান্ডির কোন খবর কোথা থেকে আনলে, ম্যান্ডির সাথে তোমাকে কে যোগাযোগ করিয়ে মিলাপ করে দিল, সেগুলো সমস্ত তোমাদের নিয়ে তোমরা ভিডিও করো, লাইভ করো, যাই করেছো। আমাকে কোনো মাথা ব্যথা দেখেছো? আমাকে দেখো, আমি কোনো কিছু নিয়ে নেই। এমনকি তুমি লাইভের মধ্যে আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল, তোমাকে অনেক মানুষ খুঁচিয়েছে, বলেছে যে ওইটার তো হয়ে গেছে, তখন তুমি বলেছো না, মানুষটা সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই চাই। তা আমিও ঠিক সেমই বলছি। তুমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে বলেছো, তখন যেমন আমার তোমার প্রতি রাগ হয়েছে, তেমনি যখন তুমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরুক বলেছো, সেটা নিয়ে আমি খুশিও হয়েছি। তা আমার তোমাকে নিয়ে মাথা ব্যথা নেই। তোমার এই লালবাগ ঠালবাগ এইসব বলে যদি তুমি আবার আমার সঙ্গে চটকা চটকি লেবুর মতো করতে যাও, তখন কিন্তু তুমি যদি এক বলো, আমিও দুই বলতে পারবো। আমি কাউকে ভয় পাই না, এটা কিন্তু আমি ডিক্লেয়ার করে গেলাম যে আমি ভয় পাচ্ছি বা আমি ভয় পেয়ে নিজেকে সরিয়ে রাখছি না। আমি চাই তোমার ফিল্ডে তুমি খেলো, আমার ফিল্ডে আমি খেলবো, আরেকজনের ফিল্ডে আরেকজন খেলুক। এখানে যখন খেলা খেলতে এসেছি তাহলে খেলবো, ব্যাস। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ও সরি, হুল কোম্পানির কথাটা বলতে ভুলে গেলাম। হুল কোম্পানির এই হুল নামক নামটা কিন্তু এই ঘোড়াই মুখে কালসাপই কিন্তু দিয়েছিল। হ্যাঁ, এই দিয়েছিল এই। আর সেই সময় তো ও ভিডিও দেখতো না, ও অত জানে না, কিন্তু এখন যেহেতু ও নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এবং কন্ট্রোভার্সি চায়, ওকে নিয়ে যদি কেউ ভিডিও করে, তাহলে ওর ভিডিওটাও কেউ দেখতে যাচ্ছে। প্রথমত বললাম, এই কন্ট্রোভার্সিটা সবাই চায়, আর কন্ট্রোভার্সি হওয়া ভালো, এটা ওর বক্তব্য। কন্ট্রোভার্সি হওয়া ভালো, কন্ট্রোভার্সি সবাই চায়, আর কন্ট্রোভার্সিকে ধরেই কিন্তু মানুষ ওপরে ওঠে, একদম। এটাতে আমিও এগ্রি করি। এবার ওই ছেলেটা বলছি, দেখো, তোমাকে নিয়ে এই তোমার এই দিদি নামক এই ফণী মনসা যে ভিডিও করেছিল, তোমাকে সে চুল দিয়েও পাত্তা দিত না, তোমাকে নিয়ে একমাত্র ভিডিও করার মেন রিজন হচ্ছে তুমি কারুর এক্স বা কারুর লাইফের তখন প্রেজেন্ট ছিলে, এখন এক্স হয়েছো, তখন প্রেজেন্ট ছিল, এখন এক্স হয়েছো, সেই কারণে তোমাকেও পাত্তা দেয় বা তোমাকে নিয়েও ভিডিও করে, কারণ জানে তোমাকে নিয়ে ভিডিও করলে ও সকলের সামনে তোমাকে হাইলাইট করবে, আর ও যাকে এখন টার্গেট করেছে, মানে ওর সোনা বুনু, তাকে ছোট করবে, তার বরকে মেন্টাল টর্চার করবে। সে কারণে ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।